পৌঁছে গেছেন শামশেরগঞ্জে। মুর্শিদাবাদে যেমনটা তার যাওয়ার কথা ছিল, পিঙ্কি রয়েছেন আমার সঙ্গে। পিঙ্কি, আমি থাকি, আমিও আমরা আছি তো পুরো ভয় পাওয়ার কিছু নেই। যত ভয় পাবেন, যত পালাবেন, তত ওরা আপনাদের উপরে পেয়ে বসবে। ভয় পাবেন না, পালাবেন না, লড়াই করুন, আমরা আছি। আমি এর থেকে বেশি কিছু বলবো না, নিজেরা বুঝে নিন। লড়াই করুন, বাকিরা আমি দেখে নেব। আরো বিএসএফ ঢুকছে, অসুবিধা নেই। ঢুকছে চিন্তার কিছু নেই। আরো কোম্পানি আছে, ঠিক আছে। আরো যেতে হবে, যেতে হ্যাঁ, বেদ গোলা যেতে হবে, বেদ গোলা যেতে হবে, যেতে হবে বুঝলেন। মন্দির ভালো করে চালু করুন, 30 তারিখে পুজো হবে। আমি থাকলে আমিও আসবো। বলছি স্যার, এটা ওই দুঃখ কষ্টের ব্যাপার না স্যার, প্লিজ। মানে এরকম একটা পরিস্থিতি করুন যে দুঃখ ভয়ে এসবের পরিস্থিতি না থাকতে হয়। কোনো দুঃখের ব্যাপার নাই, লড়াই করুন। অবশ্যই স্যার, বাকি আমরা লড়াই করবো, সারা সুরের বাচ্চাদের সঙ্গে লড়াই করবো। সত্যি বলছি, সবাই তো জানে না। 56খানা দোকানের লিস্ট দিয়ে তৈরি করে আমার কাছে পাঠান। আমি চিফ সেক্রেটারিকে আমি নিজে আমার প্যাডে চিঠি লিখবো যে এই 56খানা দোকানকে যেন অর্থনৈতিক ভাবে সাহায্য করা হয়। ঠিক আছে। 2019 লোকসভা ভোটের পরে স্যার বলছিলাম স্যার, প্লিজ এটা এনআইএর তদন্ত হবে তো দাদা? এটা তো ভোটের উপর নির্ভর করবে, আমরা দেখছি। কারণ সরকার, কেন্দ্র সরকার টানা হলে বুঝতে পারছেন তো, আটকানা বেড়ে যাবে। ঢুকছেন এই মুহূর্তে মন্দিরে, যে মন্দির ভাঙা হয়েছে সেই মন্দিরে, এবং তিনি কথা বলছিলেন এখানে যারা যারা ঘর ছাড়া রয়েছেন, যে শরণার্থী হিসেবে ছিলেন পার্লারপুরে, কিংবা যাদের ঘর ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, সেই সমস্ত মন্দিরে, এই একদম শামশেরগঞ্জের ঢোকার মুখে ধুলিয়ানের একটি মন্দির, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই মন্দিরে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় রাজ্য সভাপতি বিজেপি, তিনি এসেছেন এবং তাকে সামনে পেয়ে এখানে যারা বাসিন্দারা ছিলেন তাদের অনুযোগ, অভিযোগ এবং একই সঙ্গে দাবি করলেন বিএসএফ ক্যাম্পে যেমন দাবি করলেন। সুকান্তদা কি বললেন? সবাই একসাথে আসুন। এই ওয়ার্ড নাম্বারটা কত? এই ওয়ার্ড নাম্বারটা কত? শামশেরগঞ্জ 3 নম্বর কাঞ্চনতলাতে আজকে আমরা আমাদের, অর্থাৎ আমার যে পরিদর্শন, সেই পরিদর্শন শুরু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটাকে গত 11 তারিখ ভ্যান্ডালাইজ করে মূর্তিগুলোকে ভেঙে সেই মূর্তিকে অপমানিত করা হয়েছে। শুধু তাই নয়, আমি জানি না এরা কোন ধর্মে বিশ্বাস করে যে অন্য ধর্মের দেবদেবীকে অপমান করলে তাদের ধর্মে কি কোনো লাভ হয় বা পুণ্য হয়, আমার তো অন্ততপক্ষে জানা নেই। যারা অন্যের ধর্মকে সম্মান করতে জানে না, তারা নিজের ধর্মকেও সম্মান করতে জানে বলে আমার মনে হয় না। এবং যেভাবে এখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে, এখনো মন্দিরটা শুরু করতে পারে না। আমি এদেরকে বললাম, মাননীয় মুখ্যমন্ত্রী 30 তারিখে মানুষকে বোকা বানানোর জন্য কাঁথিতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন। আমি এখানকার স্থানীয় মানুষকে আবেদন জানিয়েছি যে ওই 30 তারিখে আপনারা এই মন্দিরকে নতুন করে পরিষ্কার করে আসল মন্দির প্রতিষ্ঠা করুন। ওই নকল হিন্দুদের দিয়ে কাজ হবে না, আসল হিন্দু চাই।
সেই আসল হিন্দু আসল মন্দির প্রতিষ্ঠা হবে, প্রয়োজনে আমি এখানে আসবো। দাদা কোনো কোনো বলছে যে বিএসএফ যতক্ষণ আছে ততক্ষণ তারা সুরক্ষিত, বিএসএফ দেখুন, এলাকা বাসিন্দাদের এবং আমি যখন রিফিউজি ক্যাম্পে গেছিলাম বা রিফিউজি ক্যাম্পে লোকেদেরকে নিয়ে রাজ্যপালের কাছে গেছিলাম বা ডিজির কাছে গেছিলাম, প্রত্যেকেরই একই দাবি ছিল এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প দরকার। আমি রাজ্য সরকারকে অনুরোধ করব যে এই ঘটনার সেন্সিটিভিটি অর্থাৎ সংবেদনশীলতাকে মাথায় রেখে রাজ্য পুলিশের উপর সাধারণ মানুষের কোনো বিশ্বাস নেই, কেউ বিশ্বাস করছে না। অতএব এখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ এর কমসে কম, কারণ বিএসএফ এর জুরিসডিকশনের মধ্যে পড়ে, তার স্থায়ী ক্যাম্প করার জন্য রাজ্য সরকার বা রাজ্যের হোম মন্ত্রণালয়, হোম ডিপার্টমেন্ট, কেন্দ্র সরকারের হোম ডিপার্টমেন্টের কাছে আবেদন করুক এবং আমরা কথা দিচ্ছি আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে সেইটা করার ব্যবস্থা করব। सुकांत साहब, मंदिर को बुरी तरह से तोड़ दिया गया है, एकदम क्या कहना है? देखिए 11 तारीख को इस मंदिर को पूरी तरीके से वैंडलाइज किया गया, देव देवियों की मूर्ति जो थी उस मूर्ति को तोड़ा गया और उस मूर्ति को अपमानित भी किया गया। टोटल 56 शॉप्स जो हिंदुओं के थे उसे तोड़ दिया गया, पूरी तरीके से लूट लिया गया। ये भयंकर स्थिति यहाँ पे किया गया और ममता बनर्जी की पुलिस और ममता बनर्जी खुद इसके बारे में एक भी निंदा का शब्द उन्होंने अभी तक इशू नहीं किया, जारी नहीं किया। तृणमूल कांग्रेस की तरफ से और ममता बनर्जी की तरफ से स्पेशली इस तरीके की घटना की निंदा करती हुई कोई भी स्टेटमेंट नहीं आया। उल्टे ममता बनर्जी मुअज्जिम और मौलवियों का जो फ्लॉप शो था उनको लेकर वहां पे बोला कि हिंदुओं को समझना चाहिए उनकी जमीन ले ली गई। मालूम नहीं मुर्शिदाबाद में कौन सी जमीन किसी ने ले ली। इस तरीके का मानसिकता का चीफ मिनिस्टर पश्चिम बंगाल में रहेगा तो सोहरावर्दी पार्ट 2, गेट कलकत्ता किलिंग्स पार्ट 2 और पश्चिम बंगाल का विभाजन तय है। तो इस मुख्यमंत्री इस चीफ मिनिस्टर को कुर्सी से हटाना ही एकमात्र सलूशन है। पश्चिम बंगाल की हर एक देखो ना, আমরা চাই पश्चिम बंगाल पश्चिम बंगाल के हर एक जिले में ममता दीदी जा रही है, आज जा रही है मिर्जापुर, मुख्य जा रही है दीघा, यहाँ पे क्यों नहीं आ रही है? उनको तो पहले यहाँ पे आना चाहिए, देखना चाहिए, हिंदुओं से बात करनी चाहिए, तब ना कॉन्फिडेंस बढ़ेगा। आप देखिए चीफ मिनिस्टर, पश्चिम बंगाल के चीफ मिनिस्टर जो है वो क्या सिर्फ इस मुर्शिदाबाद में मुसलमानों के चीफ मिनिस्टर है कि हिंदुओं के भी चीफ मिनिस्टर है? सबके चीफ मिनिस्टर है। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।